শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননার মামলায় পূর্ণাঙ্গ শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 19 জুন ওয়াই মশিউর রহমানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলার জন্য আসামি গাইবান্ধা গোবিন্দগঞ্জের শাকিল আকদর বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আহমদ। তাদের বিরুদ্ধে 227 জনকে হত্যা লাইসেন্স পেরিয়ে বক্তব্য পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার মামলা আনা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি হওয়া এ কথা বলেন। ট্রাইব্যুনালের জন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ হইতুল হক এনায়েত চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার দায় করা মামলা নিয়ে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের বিরুদ্ধে গত 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেই দিন ট্রাইব্যুনালে অভিযোগ গ্রহণ করে আগামী 15 মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন, কিন্তু ওই দিনও কোনো জবাব দাখিল না করায় তাদের গত 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আমার বিরুদ্ধে 227টি মামলা রয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এমন বক্তব্যে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়। পরে ভিডিও অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই কথাগুলো ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়। এরপরেই আদালত অবমাননার আদেশ দাখিল করা হয় ট্রাইব্যুনালে।